ইসরায়েল মাত্র ৮ দিনেই ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে গাজার ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর মধ্যেই সবচেয়ে ভয়াবহ ঘটনায় গাজা সিটির জেইতুন এলাকায় একই পরিবারের ১১ জনসহ অন্তত ৩৮ ফিলিস্তিনি প্রাণ হারান। এমন পরিস্থিতিতেই হামাস অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গণহত্যা চালাচ্ছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মধ্যস্থতাকারীদের প্রতি ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে উল্টো মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছে হামাস সাধারণ মানুষের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে ইসরায়েলি অপপ্রচার বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে রাফাহ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। যুক্তি দেখানো হচ্ছে হামাস বন্দীদের মরদেহ যথাযথভাবে ফেরত দিচ্ছে না। যদিও এ পর্যন্ত ফেরত এসেছে ১২টি মরদেহ। সীমান্ত বন্ধ থাকায় শত শত ত্রাণ বোঝাই ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে না। ফলে খাবার ও ওষুধ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সতর্ক করেছেন, এ অবস্থায় যুদ্ধবিরতির ভেস্তে যেতে পারে। তিনি দ্রুত মানবিক সহায়তা প্রবেশের ব্যবস্থা ও নতুন আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলের দখলে এখনও গাজা উপত্যকার প্রায় ৫৩% ভূমি রয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ আর প্রাণঘাতী হামলায় গাজায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করছে। রিমা আক্তার, CRS TV, চট্টগ্রাম।